বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা 2 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য হিজাব তৈরি করে নেবেন। সো পুরনো একটি স্কার্ফের কাপড় ছিল, স্কার্ফের কাপড়টাকে আমি ওয়েস্টেজ না করে এখানে আমি হিজাব তৈরি করে নিচ্ছি। কাপড়টাকে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি ফোল্ড করে নিয়েছি। সামনের দিকে 18.5 ইঞ্চি নিচ্ছি এবং পিছনের দিকে এখানে আমি বড় নিব 21 ইঞ্চি পরিমাণ। সো জাস্ট এখন আমাদের সামনের দিক থেকে পিছনের দিকে একটা শেপ করে দিতে হবে। শেপটাকে সুন্দর করার জন্য এখানে আমি নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত এভাবে করে মিলিয়ে দিচ্ছি। সো অনেক বেশি মেজারমেন্ট জানতে হবে না, খুবই কম মেজারমেন্টে হিজাবটা তৈরি করে ফেলতে পারবেন। সো এখন আমি ক্যাপের পাটটা বের করে নেব। ক্যাপের পাটটা অ্যাকচুয়ালি আপনারা 4 ইঞ্চি পরিমাণ লম্বাতে নিয়ে নিতে পারেন এবং এই সাইড থেকে 12 ইঞ্চি পরিমাণ ডাবল ফোল্ডের কাপড়। সো এখন আমি এই দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি। এই কাট করা কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে উপরের দিক থেকে এখানে আমাদের হালকা করে শেপ করে দিতে হবে। সো এইভাবে করে শেপটা করে দিয়ে এখানে আমাদের কাট করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ক্যাপের অংশটা তৈরি। সো ক্যাপটা আমাদের মেন পার্টের সাথে সুন্দর করে এভাবে করে ফোল্ড হয়ে বসে যাবে। সো এখন আমাদের মুখের মাপটা নিয়ে নিতে হবে। মাথার উপর থেকে থুতনির নিচ পর্যন্ত এখানে আপনাদের যে বাচ্চার জন্য তৈরি করছেন মাপটা নিয়ে নেবেন। এখানে আপনারা যদি 2 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য নেন তাহলে এখানে আপনারা 9.5 ইঞ্চি থেকে 10 ইঞ্চির মধ্যে নিলে হয়ে যাবে। সো বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু এভাবে করে আমি কাট করে নিব। সো নিচের দিকে এখানে আমি একটু কুচি করব, মানে একটু ডিজাইন করার জন্য। এখানে 4 ইঞ্চি প্রস্থের দিকে এবং লম্বাতে হচ্ছে 26 ইঞ্চি প্রতি পিস। তো এইভাবে করে এখন আমাদের ক্যাপের অংশটা সেলাই করে দিতে হবে। এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে খোলা সাইড সুন্দর করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে কিছু অংশ আমি এখানে ফাঁকা রাখবো এবং বাকি অংশটুকু এভাবে করে আমাদের সেলাই করে দিতে হবে। সো আমি যে এখানে ফাঁকা অংশ রেখেছিলাম এই ফাঁকা অংশ দিয়ে এখানে আমাদের সোজা সাইডটা বের করে নিয়ে আসতে হবে। এখানে আপনারা কোণাগুলো এভাবে করে কাট করে দিতে পারেন। সো এখানে আমি 2 সাইডের কোণা এভাবে করে কাট করে দিচ্ছি। সো কাট করে নিয়ে এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা সুন্দর করে বের করে নিচ্ছি। সো আলহামদুলিল্লাহ এখন আমি কোণাগুলো বের করে নিব। যে কোনো কিছুর সাহায্যে এখানে আপনারা কোণাগুলো বের করে নেবেন। সো এখানে আমাদের যতটুকু পরিমাণ খোলা ছিল এই খোলা অংশটুকু এখন আমাদের সেলাই করে দিতে হবে। সো এখন এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব। সো এক্সট্রা অংশগুলো যে সাইডে ছিল সেই অংশগুলো ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। সো আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের মিডল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে। সো এখানে আমি মিডল পয়েন্ট কাউন্ট করে নিয়েছি। এখন মেইন পার্টে ওই একইভাবে সুন্দর করে উপরের দিক থেকে মিডল পয়েন্টটা আমি কাউন্ট করে নিলাম এবং কাউন্ট করে নিয়ে এখানে আমাদের মেইন পার্টটার সাথে ক্যাপের পার্টটা এখানে আমাদের লাগিয়ে নিতে হবে। সো এখন আমি মেইন পার্টটাকে সুন্দর করে খুলে নিব। মেইন পার্টটাকে সোজা সাইডে এবং ক্যাপের পার্টটাকে উল্টা সাইডে রেখে এখানে আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে। সো প্রথমে এক সাইড থেকে এভাবে করে সেলাই করে দিচ্ছি। এভাবে করে সেলাই করার পর ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে যে সাইডে সেলাই করেছি সেই সাইড থেকে এখানে আমাদের অপোজিট সাইডের দিকে যেতে হবে এবং ওই একইভাবে অপোজিট যে খোলা অংশটা আছে এই খোলা অংশটা আমাদের মেইন পার্টের সাথে লাগিয়ে নিতে হবে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি ক্যাপের অংশটুকু সুন্দর করে লাগিয়ে নিয়েছি। সো এখানে ক্যাপের অংশটুকু লাগিয়ে নেওয়ার পর মুখের যতটুকু অংশ খোলা রাখতে হবে ততটুকু অংশ খোলা রেখে বাকি অংশটুকু সেলাই করে দিতে হবে। সো এখানে আমাদের উল্টা সাইড করে নিতে হবে এবং উল্টো সাইড করে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। সো এখানে আপনারা যখন সেলাই করবেন মুখের কতটুকু অংশ খোলা রাখবেন, 2 বছর বয়সী বাচ্চা হলে এখানে আপনারা 9 থেকে 9.5 ইঞ্চি নিয়ে নেবেন এবং 3 বছর বয়সী বাচ্চা হলে এখানে আপনারা 9.5 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবেন। সো যে বাচ্চার জন্য তৈরি করছেন সেই বাচ্চার মুখের মাপটা এখানে আপনারা নিয়ে নেবেন। সো 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড় এভাবে করে কোণা ধরে এখানে আমি সেলাই করে দিচ্ছি। সো সেলাই করে দিয়ে এখানে আমি লক করে দিচ্ছি যাতে করে সুতাগুলো খুলে না আসে, যেহেতু এটা সিনথেটিক কাপড় যার কারণে এখানে আমাদের লক করে নিতে হচ্ছে। সো এভাবে করে সেলাই করার পর মেইন পার্টটাকে সোজা সাইডে রেখে এভাবে করে আমাদের সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং বসিয়ে নিয়ে এই পটিটাকে লাগিয়ে নিতে হবে। সো প্রথমে আমি একটা সাইড লাগিয়ে নিব। একটা সাইড লাগিয়ে নেওয়ার পর ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের অপোজিট সাইডটা ওই একইভাবে ক্যাপের অংশটা যেভাবে করে লাগিয়ে নিয়েছিলাম থুতনিতে যে পট্টিটা সেই পট্টির অংশটা এভাবে করে লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের পট্টির অংশ থেকে এভাবে করে ক্যাপ বরাবর এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি।
সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি চাপ সেলাই বসিয়ে দিয়েছি। সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি পট্টিটার উপর চাপ সেলাই দিয়ে ক্যাপের অংশের উপর চাপ সেলাই দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন ক্যাপের মুখে এখানে যেহেতু এক্সট্রা অংশগুলো ছিল, এই এক্সট্রা অংশগুলো এখানে আমি সেলাই করে আটকে দিলাম। সো এখানে আমাদের কিন্তু সুন্দর করে সেলাই করা কমপ্লিট, ক্যাপের অংশটা সেলাই করা কমপ্লিট এবং পট্টিটার অংশটাও সেলাই করা কমপ্লিট। সো এইভাবে করে খুব সহজভাবে এখানে আপনারা সেলাই করে নিতে পারবেন। সো এখন আমাদের নিচের দিকে কুচি দেওয়ার জন্য এভাবে করে আমি পার্টগুলোকে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা করে প্রতিটা পার্ট এখানে আমি আটকে নিয়েছি এবং প্রতিটা পার্ট এখানে আমি উল্টা সাইডে ডাবল ফোল্ড করে প্রথমে সেলাই করে দেব। সো অফ ক্যামেরাতে এখানে আমি ডাবল ফোল্ড করে সেলাই করে দিয়েছি। সো এখন যেটা করব, এখানে আমাদের ছোট ছোট করে কুচি করে নিতে হবে। সো এভাবে করে আমি কুচি করে নিচ্ছি। সো কুচি করে নেওয়ার পরে এখন আমাদের মেইন পার্টের সাথে লাগিয়ে দিতে হবে। সো এখানে আমি দুই সাইডে ফোল্ড করে সেলাই করে দিয়েছি, কারণ এখানে আমি মেইন পার্টের সাথে এভাবে করে বসিয়ে দেব উপরের দিক থেকে এবং এখানে আমি সেলাই করে দেব। সো আপনারা যদি মনে করেন এখানে আপনাদের মেইন পার্টের সুতাগুলো ছিঁড়বে, তো মেইন পার্টটাকে প্রথমে ডাবল ফোল্ড করে পুরো ঘেরের অংশটা এখানে আমি সেলাই করে নেবেন আপনারা, দেন আপনারা এখানে কুচির পার্টটা এভাবে করে লাগিয়ে নেবেন। সো খুব সহজ উপায়ে এখানে আমি 2 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য হিজাবটা তৈরি করে নিয়েছি, একদম সহজ উপায়ে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।